হায়েজ শেষে গোসল না করে সহবাস করা যাবে কিনা? মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স লোন করা যায়, এটা বৈধ আছে কিনা? একজন অপরিচিত ভদ্র মহিলাকে মায়ের মতো দেখি, ওনার সাথে কথা বলা যাবে? স্বামী মারা গেলে কতদিন বাসায় থাকতে হয়? আমার নিজের টাকা দান করতে স্বামীর অনুমতি লাগবে কিনা? মহিলাদের বয়স হলে একটা সমস্যা হয়, সেটা হলো কাশি দিলে পেশাব বের হয়। নামাজে এমন বারবার হলে করণীয় কি? চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর আলোকিত প্রবেশ করি। আমার নিজের টাকা দান করতে স্বামীর অনুমতি লাগবে কিনা? উত্তর হলো, আপনার নিজের টাকা দান করতে স্বামীর অনুমতি লাগবে না। নিজের সম্পদ আপনি ব্যবহার করার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন। তবে দাম্পত্য জীবনে সুখ শান্তির প্রয়োজনে স্বামী যদি এটা আশা করে, তাহলে তাকে জানালেন। স্বামীর কর্তব্য হবে, আপনি কোনো অন্যায় কিছু না করলে বা খারাপ কাজে টাকা ব্যয় না করলে বা অযৌক্তিক কাজে ব্যয় না করলে আপনার স্বাধীনতা নিশ্চিত করা, এটা তার কর্তব্যের অংশ। শরীয়ত আপনাকে বাধ্য করে না যে স্বামীর এক্ষেত্রে বিধিনিষেধ আপনাকে মেনে চলতে হবে। হ্যাঁ, আপনি নিজে যদি হালাল এবং ভালো কাজে ব্যয় করেন, বৈধ কাজে টাকা ব্যয় করেন, সেটা আপনি অবশ্যই করতে পারেন। এর জন্য স্বামীর অনুমতি মৌলিকভাবে নিতে হবে না। দাম্পত্য জীবন সুখ শান্তির প্রয়োজনে জিজ্ঞেস করলে যদি সম্পর্ক ভালো থাকে, সেটা আপনার করা উচিত, সেটা ভিন্ন বিষয়। সোনিয়া শারমিন আপনি লিখেছেন, মহিলাদের বয়স হলে একটা সমস্যা হয়, সেটা হলো কাশি দিলে পেশাব বের হয়। নামাজে এমন বারবার হলে করণীয় কি? এ অবস্থায় নামাজ হবে কিনা? মহিলা হোক আর পুরুষ হোক, যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে যদি এরকম হঠাৎ হয়, তাহলে সেক্ষেত্রে নামাজটা আবার পড়বেন। যেহেতু আপনার পেশাব বের হওয়ার কারণে অজু ভঙ্গ হয়ে গেছে, কাপড় নাপাক হয়ে গেছে, বিধায় আপনি কাপড়ের অংশটাকে পরিষ্কার করে পবিত্র করে আবার অজু করে নামাজ পড়ে নেবেন। আর যদি এটা অনবরত হতে থাকে, ধরুন আপনার দাঁড়ালেই হয়, তাহলে সেক্ষেত্রে তো আপনি মাযুর। ৪ রাকাত নামাজ পড়ার মতো সময়ও আপনার গ্যাপ যায় না, সারাক্ষণই হতে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি মাযুর। আর মাযুর ব্যক্তি তিনি প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করলে ওই ওয়াক্তের অজু করার পর এরপর যতবারই ওই সমস্যাটা দেখা দিক, তার অজু ভঙ্গ হবে না, অজু ভঙ্গের অন্য কোনো কারণ দেখা দেওয়া ছাড়া। অর্থাৎ পুরো ওয়াক্ত ওই অবস্থায় তিনি সালাত কন্টিনিউ করতে পারবেন, যদি তার এই পরিস্থিতিটা কন্টিনিউয়াসলি হতে থাকে। এইচএম রবিউল রবি আপনি লিখেছেন, একজন অপরিচিত ভদ্র মহিলাকে মায়ের মতো দেখি, ওনার সাথে কথা বলা যাবে? না, অপরিচিত মহিলা আপনি যতই তাকে মায়ের মতো মনে করেন, তার সাথে আপনি কথা বলতে পারবেন না। অর্থাৎ তার সাথে পর্দার বিধান মেনে চলতে হবে। কথা বলতে পারবেন না মানে হলো যে, শরিয়ার যে বিধিবিধান আছে মাহরাম নারীর ক্ষেত্রে, সেভাবে আপনি কথা বলতে পারবেন না। মাহরাম নারীর সাথে যেভাবে কথা বলেন সেভাবে। গায়রে মাহরাম নারী হিসাবে গায়রে মাহরাম নারীর সাথে কথা বলা যায়, প্রয়োজনীয় কথা, সেক্ষেত্রে কথার ভিতরে কোমলতা সৃষ্টি করা যায় না। এই বিষয়গুলোকে মেনটেন করে আপনি তার সাথে কথা বলতে পারবেন। এর বাইরে আপনি যদি তার সাথে সাধারণভাবে মাহরাম আপনার মায়ের মতো যেভাবে মার সাথে যেভাবে কথা বলেন সেভাবে কথা বলা জায়েজ মনে করেন, তাহলে সেটা আপনার ভুল হবে। কারণ মায়ের মতন হলে তিনি মা হয়ে যান না। একজন মানুষ যখন আপনার সাথে রক্তের সম্পর্ক নেই, তিনি যখন আপনার মাহরাম নন, তখন তার সাথে পর্দার বিধান আপনার জন্য প্রযোজ্য হবে। হ্যাঁ, তার বয়স যদি এত বেশি হয় যে তিনি বৃদ্ধ হয়ে গেছেন, অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছেন, যে একজন পুরুষ তার প্রতি আকৃষ্ট হওয়ার মতো বয়সে তিনি নেই, তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয়। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই থাকবেন। তানজিলা তনি আপনি লিখেছেন, স্বামী মারা গেলে কতদিন বাসায় থাকতে হয়? বোন তানজিনা তনি, স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। এই 4 মাস 10 দিন ইদ্যত পালন করা কোরআনের আলোকে সাব্যস্ত এবং প্রমাণিত। এবং এই 4 মাস 10 দিন একজন নারী তার স্বামী মারা যাওয়ার কারণে তিনি ইদ্যত পালনকালীন সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না এবং নির্দিষ্ট জায়গায় নিজে থাকবেন। নির্দিষ্ট জায়গায় থাকবেন বলতে একটা কক্ষের ভেতরে আবদ্ধ থাকবেন না, নিজের ঠিকানার মধ্যে থাকবেন। বাহিরে ডাক্তার, কবিরাজের কাছে যাওয়া কিংবা বাজারে যাওয়া, শপিংয়ে যাওয়া, অন্য বাড়িতে বেড়াতে যাওয়া, এগুলো থেকে বিরত থাকবেন। একান্ত নিরুপায় না হলে, একান্ত নিরুপায় হলে, আপনি অসুস্থ হয়ে গেছেন, তখন আপনি হসপিটালে যেতে পারেন অবশ্যই। মোহাম্মদ আশিক মন্ডল আপনি লিখেছেন, আমার বাড়ি ভারতে, আমার বাড়ি থেকে বাংলাদেশের দূরত্ব মাত্র 20 থেকে 25 কিলোমিটার। আমি কি কসর নামাজ পড়ব? কসর নামাজ কখন থেকে কখন পড়া যাবে? বাড়ি থেকে কসরের নিয়তে বের হলে আর বাড়ি প্রবেশ না করা পর্যন্ত কি কসর হবে? দেখুন, আপনি যখন কোনো সফরে যাবেন, সেটার দূরত্ব যদি সফরের দূরত্বর সমান হয়, সেটা 75 থেকে 78 কম বেশি কিলোমিটার, এই পরিমাণ দূরত্ব যদি হয় বা আর বেশি হয়, তাহলে আপনার জন্য সফরের কসর কাজ প্রযোজ্য হবে। তা না হলে আপনি একটা দেশে বর্ডার ক্রস করেছেন, কিন্তু 20-25 কিলোমিটার দূরেই গেছেন, এর বেশি গন্তব্য আপনার নাই, এটুকুর মধ্যে যদি যান, তাহলে সেটা সফর হিসাবে গণ্য হবে না। আর বাড়ি থেকে যখন আপনি সফরের উদ্দেশ্যে বের হবেন, তাহলে সেক্ষেত্রে বাড়ির যে এরিয়া আছে, শহরের এরিয়া বা আপনার সোসাইটির এরিয়া, সে এরিয়া ক্রস করার পর
আপনার জন্য সফরের সুযোগ সুবিধা বা কসর বিধিবিধান প্রযোজ্য হবে। এরপরে আপনি যখন ফিরে আসবেন, এই ফিরে আসার আগ পর্যন্ত এই ফ্যাসিলিটিস আপনার থাকবে। মাঝখানে যদি আপনি এমন কোনো জায়গা যান যেটা আপনার স্থায়ী বা অস্থায়ী ঠিকানা, তাহলে সেটা কথা ভিন্ন হিসাব। বা কোথাও যান সেখানে আপনি দীর্ঘমেয়াদে থাকবেন, প্ল্যান করেন, সেটা ভিন্ন কথা। এর বাইরে আপনি মুসাফির হিসেবে থাকলে অবশ্যই এই পুরো সময় জুড়ে আপনার জন্য কসর প্রযোজ্য হবে। যাওয়ার সময়, বাইরের এরিয়া পার হওয়ার পর, আবার পুরো সফর জুড়ে এবং বাড়িতে ফিরে আসার সময় আপনার এরিয়াতে ঢোকার আগ পর্যন্ত পুরো নামাজগুলো কসর হিসেবে প্রযোজ্য হবে। হজ ফরজ হওয়ার পর ইচ্ছাকৃতভাবে বিলম্ব করলে গুনাহ হবে কিনা? হজ ফরজ হওয়ার পর তৎক্ষণাৎ হজ আদায় করা উচিত, এটাই হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। যদি তৎক্ষণাৎ না করে বিলম্ব করে তাহলে গুনাহগার হবে মানুষ, যদিও বিলম্ব করে পরে হজ করে ফেললে সেই গুনাহটা উইথড্র হয়ে যাবে। তারপরেও হজ ফরজ হওয়ার পর বিলম্ব করা উচিত না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা'জ্জালুল হজ, তোমরা হজ দ্রুততার সাথে করো, অর্থাৎ বিলম্ব করবে না। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারুদুল্লাহ, কারণ তোমাদের কেউ জানে না তার জন্য কি অপেক্ষা করছে বা কিসের মুখোমুখি সে হবে। মুসনাদ আহমদে বর্ণিত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের আলোকে বোঝা যায় যে হজ আমাদের দ্রুততার সাথে করা উচিত। হায়েজ শেষে গোসল না করে সহবাস করা যাবে কিনা? উত্তর হলো যে মাসিক শেষে গোসল করতে হবে, গোসল করা ছাড়া সহবাস করা উচিত নয়। আব্দুল্লাহ নোমান আপনি লিখেছেন, ভাত খাওয়ার সময় নাকি জুতা খুলতে হবে, সেটা কতটা সত্য? না, এটা একেবারেই ধারণা প্রসূত কথা। ভাত খাওয়ার সময় বা কোনো খাবার খাওয়ার সময় জুতা খুলেই খেতে হবে এমন কোনো কথা নেই। জুতা পরে খাবার খেলে কোনো প্রকার গুনাহ হয় না এবং কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় না, এবং শরীরের কোথাও এরকম কোনো নিষেধাজ্ঞা কিন্তু নেই। অতএব জুতা খুলে খাওয়ার বাধ্যতামূলক এ কথাটা কোনো সঠিক কথা নয়। তবে খাবার সময় আমরা বিনয়ী হয়ে বসবো, বিনয় প্রকাশ হবে সে বিষয়টা আমাদের মাথায় থাকবে, সেটি যেন আমাদের খেয়ালে থাকে, মানে অহংকার যেন প্রকাশ না হয়। আল্লাহ তাআলার নেয়ামতের প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ আছে সেটা যেন প্রকাশ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সুন্নাহগুলো আছে সেগুলো যেন আমরা মেনটেন করতে পারি, সেটি খেয়াল রাখবো। অজু থাকা অবস্থায় যদি কেউ কোনো অশ্লীল কথা বলে আর আমি তা শুনতে পাই, তাহলে কি আমার অজু ভেঙে যাবে? উত্তর হলো না। কোনো অশ্লীল কথা কেউ যদি বলে তিনি গুনাহগার হবেন, তার নিজেরও অজুভঙ্গ হবে না। অজুভঙ্গ হওয়াটা তো কোনো গুনাহের বিষয় না। অজুভঙ্গ হওয়ার চাইতে বড় ক্ষতি তার হবে। অজুভঙ্গ হলে আবার অজু করলে সেটা রিকভার হয়ে যাবে, কিন্তু অশ্লীল কথা বলার কারণে যে কবিরা গুনাহ হবে বা গুনাহগার হবে, সেই গুনাহ রিকভার করতে হলে তাকে তওবা করতে হবে। আর যিনি শুনেছেন তিনি স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছাকৃতভাবে আনন্দ চিত্তে শুনেছেন এমন নয়, বরং তার কানে এসেছে, এরকম হলে তার কোনো দায় নেই ইনশাআল্লাহ তাআলা, ওযু ভাঙার তো প্রশ্নই ওঠে না। আহমদ সাদি আপনি লিখেছেন, মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স লোন করা যায়, এটা বৈধ আছে কিনা? মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া যায়, এবং ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার কারণে অতিরিক্ত যে টাকা তারা কাটে সেটাও হারাম নয়, কারণ হলো সেটা তাদের প্রসেসিং ফি হিসাবে তারা নিয়ে থাকেন। তাছাড়া সুদের যে সংজ্ঞা তার মধ্যে এটা পড়ে না, যার কারণে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া জায়েজ আছে। এর জন্য অতিরিক্ত টাকা যদি কর্তন করে সংশ্লিষ্ট কোম্পানি, তো সেটিও জায়েজ আছে, সেটিও হারাম বা না জায়েজ নয়। খোকন মণ্ডল আপনি লিখেছেন, ইমামতি করার বিনিময়ে কি অর্থ গ্রহণ করা জায়েজ? দেখুন, ইসলামের যে সমস্ত বিষয়গুলোর জন্য কিছু মানুষ নিজেকে অবসর করে না রাখলে ইসলামের মৌলিক বিধিবিধানগুলো পালন করা সম্ভব হবে না। যেমন দ্বীনি বিষয়ে শিক্ষাদানের জন্য কিছু মানুষ যদি নিজেদেরকে অবসর না করেন, অর্থাৎ এই কাজে নিযুক্ত না করেন নির্দিষ্টভাবে, তাহলে সেক্ষেত্রে মানুষের দ্বীনি শিক্ষাটা বাধাগ্রস্ত হতে পারে। ঠিক একইভাবে ৫ ওয়াক্ত ফরজ নামাজ, এটার প্রতিষ্ঠা করা সবার উপরে কর্তব্য। এটার জন্য কিছু লোক ইমামতি, মুয়াজ্জিন এগুলোর জন্য যদি নিজেকে অবসর না করেন, তাহলে সেক্ষেত্রে দায়সারা হলে দেখা যাবে যে ইমাম পাওয়া যাচ্ছে না, মুয়াজ্জিন পাওয়া যাচ্ছে না, ঠিকমতো মসজিদে আযান দেওয়া হচ্ছে না, এবং মানুষের এই মৌলিক ইসলামের ফরজ বিধানটি পালন করা কঠিন হবে। এই সমস্ত ক্ষেত্রে উলামায়ে কেরাম পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ বলেছেন, দ্বীনি শিক্ষা দিয়ে ইমামতি মুয়াজ্জিনি করে। যার কারণে সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত যে ইমামতির বিনিময় গ্রহণ করা জায়েজ আছে। এবং খোদ আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামী রাষ্ট্র পরিচালনা করে সে রাষ্ট্রের কোষাগার থেকে বেতন ভাতা নেওয়ার অনুমতি দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সিনিয়র সাহাবায়ে কেরাম। কারণ তিনি যদি নিজের সংসার চালাবার জন্য অন্যান্য কাজে লিপ্ত হতেন, তাহলে সেক্ষেত্রে ইসলামী রাষ্ট্রের যে কাজ সেটি বাধাগ্রস্ত হতো, ক্ষতিগ্রস্ত হতো। ঠিক একইভাবে ইমাম মুয়াজ্জিনদের বিষয়টিও। যার কারণে সারা বিশ্বে উলামায়ে কেরামের কারোর কোনো দ্বিমত এ ব্যাপারে নেই। উল্লেখযোগ্য কোনো আলেমই ভিন্নমত পোষণ করে না যে ইমামতি করে তার বিনিময়ে গ্রহণ করা জায়েজ আছে। তবে কোনো ব্যক্তি যদি এটা নির্দিষ্ট করে নিজের দায়িত্ব হিসেবে গ্রহণ করে তিনি বিনিময় গ্রহণ না করেন, তো সেটা অবশ্যই তার জন্য উত্তম কাজ এবং বিপুল পরিমাণ সওয়াবের ভাগীদার তিনি হতে পারেন।